আজ অনেক দিন পর খেসারির শাক নিয়ে এলো। যদিও বা শাক আমি অতটা চিনি না। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম এটা কি শাক। শাক বললো এটা খেসারির শাক। আমি দেন সেই হিসেবে মাকে ফোন করে মাকে জিজ্ঞেস করলাম যে এটা কি করে রান্না করব। মা আমাকে বলে দিয়েছে যে কি করে রান্না করতে হবে। তো এবার সেই হিসেবেই রান্না করব। রান্নার জিনিসপত্র ভাবছি সবকিছু শাকটা বেছে নিয়ে জোগাড় জান্তি করে নি, দেন তারপরে রান্না বসাবো। সবকিছু জোগাড় থাকলে না রান্না করাতেও সুবিধা হয়। শাক পাতাটা আমার খুব কমই খাওয়া হয়। বাবু হওয়ার পরে যতটা পারি চেষ্টা করি যে এক পদে কোনো রকম রান্না করে ছেড়ে দেব, কারণ যাতে একটা রান্না দিয়ে সবকিছু খাওয়া হয়ে যায়। যেমন মাছ হলে মাছ, ডিম হলে ডিম, সয়াবিন হলে সয়াবিন। সয়াবিন গুলো হলে যেমন একটা ভাজা, আলু ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজ গুলি ভাজা হয়ে গেলে কোনো রকম একটু ভাজা হলেই খাওয়া হয়ে যায়, ওটাই চেষ্টা করি। আর বেশিরভাগই চেষ্টা করি যে যাতে বাবুরও খেতে পারে আর বাবুর বাপাও খেতে পারে। আর আমার যা দেওয়া যায় আমি আর তাই খেয়ে নি, মানে আমার খাওয়াতে অত ঝামেলা নেই, ওর পাপারও সেরকম অতটা নেই, তাও আছে বলতে হয়। দিয়ে যাই হোক, এই যে সবকিছু বেছে নিচ্ছি। এদিকে আমার ছোট গুদুটা পরে যে পাতাটা হয় না কফির, ওটা তো ফেলেই দিত, ওর ওটাই খাচ্ছে। খায় না অবশ্য। ভাত হচ্ছে বাবুকেও যেমন মাখিয়ে দিতে হয় ওকেও তেমন মাখিয়েই দিতে হয় ভালো করে। তা দুটো একটুখানি খাবে, ব্যাস, দিয়ে আমি খাবেন আমি জানি। আমার সবাই থাকতেও কেউ নেই। সত্যি কথা বলতে গেলে আমি ছেলেকে আমি একাই সামলাই। ঘর সংসারের কাজ করে একটা ছেলে সামলে সংসারের কাজ সামলিয়ে যে সামলাতে কতটা কঠিন, মানে যে করে সে অবশ্যই সেই জানে। যার একা সংসার সেই হয়তো আমার সাথে রিলেট করতে পারবে। তাও শুনতে হয়, যে কাকে কাকে শুনতে হয় ঠিক জানি না, কিন্তু আমাকে ঠিক শুনতে হয় তুমি কি করো, সারাদিন তো বসেই থাকো, তোমার আর কি কাজ। এইটুকুনি কাজ তো সবাই করে। বিয়ের পরে ছেলেদের লাইফটা তাও অনেকটা একই রকম থেকে যায়, আর মেয়েদের লাইফটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ঘর সংসার নিয়ে থাকা, সব কিছু, একটা বাচ্চাকে ঠিক করে দেখা, সে যদি একা সংসারে আমার মতো থাকলো তাহলে তো হয়ে গেল। জানি না কার সাথে এরকম হয়, কিন্তু আমার সাথে এরকম একা একা করি, সবকিছু একা একা সামলাই, সবকিছু একা একা করি। অতটা খারাপ লাগে না, যখন কিছু কিছু কথা শুনি না বড্ড খারাপ লেগে যায়। কিন্তু যাই হোক, আজকে একটু হয়তো বেশি কিছু বলে ফেলাম। যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আগে ভাবতাম ভিডিও করে আমি এটা করব সেটা করব, আর এখন মনে হয় যে এখন আর কিছুই মনে হয় না, এখন ভালো লাগে ভিডিও বানাতে, তাই ভিডিও বানাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে অনেক কথা হবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।